ভাই একটু ঘটনাটা বলেন। ভ্যান গাড়ি দিয়া যাইতেছিলাম, উনি কোন জায়গা থেকে মাল লইছেন? পান্তপুর থেকে, মসজিদের কাছে ফুলজুরি ফার্নিচার থেকে। আচ্ছা, ওই যে ওই মাল নেয় ওখানে আপনি ওর সাথেই থাকেন আর কি ভ্যানে? উনি চালাইতেছিল আর আচ্ছা। আমি উপরে বসে আছিলাম মালের উপরে। ঠিক আছে। হঠাৎ করে পিছন থেকে এক প্রাইভেট কার এত গতিতে আমার চোখের পলকে সেকেন্ডের ভিতরে টাচ করে মারলো আর আমি ছিটকে যায় পড়লাম। পড়ার পরে মাথাটা ধরে মাথাটা প্রচুর যন্ত্রণা। আমি তারপর রাস্তা থেকে উঠটা দেখলাম রতন ভাই ভ্যান গাড়ি নিচে পড়ে রয়েছে অজ্ঞান অবস্থা। আমি মাথায় রক্ত পড়তেছে, চাপ দিয়ে ধরে দোকানে আসলাম, এসে জানাইলাম যে রতন ভাইয়ের অবস্থা বেশি ভালো না, হ্যাঁ। তাড়াতাড়ি যাওয়ার জন্য। তারপর আমাকে আমার মামা ফার্মেসিতে নিয়ে ব্যান্ডেজ টেন্ডেজ করাইছে। পরে এই অবস্থায় আছেন আর ওই যে রতন ভাইকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে? ঢাকা মেডিকেলে নিয়ে যাইতেছে, অবস্থা ভালো না। তো এইখানে কোন দোকান থেকে মাল লইছিলেন? ফুলজুরি ফার্নিচার। ফুলঝুরি ফার্নিচার। ফুলজুরি ফার্নিচার। আচ্ছা, ওখানে তো আপনি কাজ করেন? জি, ওখানে আমি কাজ করি। ওখান থেকে নিয়ে কই যাইতেছিলেন, কোন এলাকায়? ধানমন্ডি। ধানমন্ডি। অর্ডারের মাল? হ্যাঁ, এই কাস্টমার কিনছে আর কি, আমরা লয়ে যেতেছি ডেলিভারি। কাস্টমার কিনে ওইখানে দিয়ে দেবেন আর ডেলিভারি কি? দিতে। আচ্ছা, ঠিক আছে।